হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 14ই মার্চ, মানে হোলির দিন। তো আজকে অনেক রকমের প্ল্যান রয়েছে। তো কি কি করছি না করছি আমি তো সম্পূর্ণটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে তুলে ধরার, তাই জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি হোলির জন্য রেডি হয়ে গেছি। তো এখন আমি বানাচ্ছি চাউমিন, সকালের টিফিন। সকালের টিফিনটা করে তারপরে যাবো রং খেলতে। তো চলো আগে চাউমিনটা তাড়াতাড়ি রান্না করে নিই। চাউমিন আমাদের রান্না হয়ে গেছে, চলো আমি আমার খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে নিই। আমার তো চাউমিন রান্না হয়ে গেছে, আমি আমার নিজের জন্য সার্ভ করে নিয়েছি। চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে, বড্ড জোর খিদে পেয়েছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার মায়ের পায়ে আবির দিয়ে রং খেলা শুরু করবো আজকে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দোলের আগের দিন আমাদের বাড়িতে পুজো ছিল, সেই উপলক্ষে ত্রিয়াশা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, ও আর সেদিন বাড়ি ফিরতে পারেনি। তাই ও হোলির দিন সকাল সকালই বেরিয়ে পড়েছে বাড়ি যাবার উদ্দেশ্যে। তাই আমি ওকে মেন রাস্তা পর্যন্ত ছাড়তে যাচ্ছি। এই বছরের মতো প্রত্যেক বছরই আমাদের পাড়ায় দোলের দিন কীর্তনের দল আসে গান করতে, এবং তাদের সঙ্গে আমরা প্রভাত ফেরি করি। বাড়ি এসেই আমি বসে পড়েছি আমাদের বাড়িতেই এই জিনিসটা বানাতে। কি বানাচ্ছি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর দোলের দিন এটা না খেলে যেন দোলটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? আমি এর আগে এটা কখনো খাইনি, এই প্রথমবার খাবো। ভেবেই তো আমার কেমন ইন্টারেস্টিং লাগছে। তোমাদের তো আগেই বললাম প্রভাত ফেরিতে বেরোয় কীর্তনের দল। দেখো কীর্তনের দল চলে এসছে এবার আমাদের বাড়ির সামনে। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে যে কি বানানোর প্রিপারেশন এখানে চলছে। তো চলো এক এক করে আমরা প্রিপারেশনটা পুরো কমপ্লিট করে নিই খাবার জন্য। জিনিসটা আমাদের বানানো হয়ে গেছে। তো চলো এবার আমি সবার মধ্যে গ্লাসে করে এই জিনিসটাকে সার্ভ করে দিই। তারপর আমি এক এক করে সবার হাতে সেই গ্লাসটা দিয়ে দিয়েছি। চলো এবার খাবার পালা। এই জিনিসটা আমি প্রথমবার খেলাম, আমার তো দুর্দান্ত লেগেছে এই জিনিসটা খেতে। আর আমার এর কোনো সাইড এফেক্টও হয়নি খেয়ে, কারণ আমি খুব অল্প পরিমাণেই খেয়েছিলাম। আর খাবার পর আমি মিষ্টিও খাইনি। এবারে পাড়ায় বেরোতেই পারলো না, তার আগে আমাকে পুরো ভূত করে দিয়েছে। ওই যে পেছনে যে দুজনকে দেখছো তাদের মধ্যে একজন হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমাদের পাড়াতেই থাকতো। বাট এখন কর্মসূত্রে সে থাকে অনেক দূরে, তাই তার সাথে রেগুলার দেখা বা কথা তো হয় না। আজ দেখা হয়েছে, হয়তো আবার দেখা হবে 1 বছর পর আমাদের। তোমাদের আমি আগের একটা ভিডিওতেই বলেছিলাম না যে আমাদের পাড়ায় পুজো হোক বা পিকনিক, নাচ তো আমাদের ম্যান্ডেটরি। সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে আমি একটাও ভালোভাবে ছবি বা ভিডিও করতে পারিনি, কারণ তার আগেই আমাকে সবাই মিলে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল। আমাদের অবস্থাটা দেখো, একদম ভূত বানিয়ে দিয়েছেন। নিজেকে নিজেই দেখে চিনতে পারছি না আমরা। তো এখন প্রায় 3:30 বাজে, আমাদের পাড়ার দোল উৎসব কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও রং খেলা হয়ে গেছে। দেখো পুরো ভূতের মতো দেখতে লাগছে, বাট এটাই আনন্দ, বছরে একটাই দিন। তো চলো কি করছি পরে দেখাচ্ছি, আপাতত বাই বাই। তো আমার রং খেলা হয়ে গেছে, আমি এসে স্নান করে নিয়েছি। আমার মুখের অবস্থাটা দেখো, দেখে মনে হচ্ছে যেন মুখ পোড়া বাঁদর। নিজেরই দেখে হাসি লাগছে নিজেকে। যাই হোক আর কি করা যাবে, এটাই হচ্ছে দোলের মজা, একটাই দিন তো বছরের। তো এখন প্রায় বাজে 4টে, এখন 4টে বাজে। তো আমি বসে পড়েছি লাঞ্চ করতে। সকালবেলা শুধুমাত্র চাউমিন খেয়েছি, তারপর থেকে কিচ্ছু খাইনি। ঝপাঝপ আমি এখন লাঞ্চ করে নেবো। আজ যেহেতু অফিস ছুটি ছিল, তাই সব রকম ভর্তা আর মাছ ভাজা নিয়ে নিয়েছি আমি আমার দুপুরের খাবারে। করতে পারছি না, এবার ঝপাঝপ খেয়ে নিই ভাতটা আমি। কালকে যেহেতু বাড়িতে পুজো ছিল, তাই সারাদিন আমরা উপোস করেছিলাম। তাই পরের দিন আর বেশি রিস্ক নিয়ে রিচ কিছু খাইনি, এত হালকা পাতলা করেই খেলাম। আর অন্যদিন যেহেতু অফিসে থাকি, গরম ভাত খেতে পারি না, তাই ভাবলাম আজকে যখন গরম ভাত খাচ্ছি ভর্তা দিয়েই খাই। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড মাথাটা ধরেছে, অলরেডি বিকেলও হয়ে গেছে, এখন প্রায় 4:45 মতো বাজে। তো এখন আমি একটু চা খাবো, চা খেয়ে নিজের এনার্জিটাকে বুস্ট করতে হবে। তো আমার মুখটা তো পুরো বাদরের মতো হয়ে গেছে, তো সেখান থেকে কিছুটা তো ঠিক করতে হবে, কারণ এইভাবে তো রাস্তাঘাটে। তো আমি ইউজুয়ালি আমার ট্যান হলে যে ফেস প্যাকটা ইউজ করি আমি আমার স্কিনের জন্য, সেই ফেস প্যাকটা আছে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি ফেস প্যাক ইউজ করি। তো আমি দেখো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কাঁচা হলুদের একদম ছোট্ট একটা টুকরো, এবার এটাকে একটু থেতো করে নেবো আমরা। তো আমাদের দেখো যে কাঁচা হলুদটা ছিল ভালোভাবে থেতো করা হয়ে গেছে। পরে দিচ্ছি টক দই খুব অল্প পরিমাণে, এর মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড আছে, তো এটা খুব ভালো ট্যান বা রং এরকমের তুলতে সাহায্য করে। আর দিচ্ছি এর মধ্যে বেসন। কফিও আমাদের স্কিনে কিন্তু খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে, আর ট্যান তুলতে অবশ্যই হেল্প করে। তো দেখো দিয়ে দিয়েছি কফি, এবার এটাকে চলো ভালোভাবে মিশিয়ে নিই। দেখো আমার ফেস প্যাকটা পুরো মাখা হয়ে গেছে, আর হাতেও যেহেতু প্রচন্ড ট্যান তার সাথে রং লেগেছে, তো আমি 2 হাতেই খুব ভালোভাবে সেটাও মেখে নিয়েছি। তো চলো এবার আমি মোটামুটি 15
থেকে 20 মিনিট এইভাবে ওয়েট করবো, করার পর ধুয়ে নেবো। তো প্রায় আমি 20 মিনিট মতো এটা মেখে মুখে রয়েছি, তো অনেক শুকিয়ে গেছে বুঝতে পারছি। চল এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি আমি আরো 5 মিনিট মতো ভালো করে হাত মুখ মাসাজ করে তারপরে সেটাকে ক্লিন করে নিয়েছি। দেখো একটু হলেও কিন্তু কমেছে আমার মুখের দাগগুলো, আমি যে ফেস মাস্কটা লাগিয়েছিলাম সেটা লাগানোর পর। তো এবার যেহেতু বেসন মেখেছি স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, চলো একটা ময়েশ্চারাইজার এবার অ্যাপ্লাই করবো। তো ময়েশ্চারাইজার তোমরা তো জানো আমি পন্সের সুপার লাইট জেলটা ব্যবহার করি, কিন্তু এখন আর ওইটা করবো না। এখন আমি ওই 2 ফোঁটা মতো গ্লিসারিন নিয়ে গোলাপ জলের সাথে মিশিয়ে সেটা আমি ফুল ফেসে এবার অ্যাপ্লাই করে নেবো। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে, তাই চলো এবার একটু আমি রেস্ট নিয়ে নিই, সেটা পরে দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। আমি দেখো একটা ওয়াটারমেলন নিয়ে নিয়েছি। আমার খুব একটা তরমুজ খেতে ভালো লাগে না, কিন্তু বড্ড গরম পড়েছে এই কদিনেই, তো ভাবলাম একটু খাই। তো এখন বাজে প্রায় রাত 8:30 মতো। আমি 2 ঘন্টা মতো একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি, যেহেতু মাথাটা খুব ঝিমঝিম করছিল। তো তারপরে এখন বসে পড়েছি ভিডিও এডিট করতে। তো চলো ভিডিওগুলো এডিট করে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো, কারণ যেহেতু অনেক বেলা করে লাঞ্চ করেছি একটু খিদে নেই। তো জাস্ট ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।